গুড মর্নিং সবাইকে। ঘুমটা ভাঙছে অনেক আগেই, কিন্তু শুয়েছিলাম। এবার মিতু বলছে ব্লগটা আমাকে শুরু করতে, তো যেটা হচ্ছে আমি অনেকদিন ধরেই করছি না, মানে আসি না আমি সেভাবে ব্লগে, তোমরা সবাই জানো। তাই এবারে দিন যেহেতু খুব কাছে চলে আসছে ওর জন্য আমাকে আবার আগের মতো ব্লগ করতে হবে। তো যাই হোক, দেখেই বুঝতে পারছো আমি একদম এখনো ব্ল্যাঙ্কেটের ভিতরে, কারণ প্রচণ্ড ঠান্ডা আজকেও। আর এবার না ডিসেম্বর থেকে এতটা ঠান্ডা মানে শুরু হয়েছে যে এতটা ঠান্ডা ডিসেম্বর থেকে মনে হচ্ছে যে এবার প্রচুর ঠান্ডা হবে, তাই না? তো চলো, আজকের ব্লগটা একটু আলাদা হবে, একটু অন্যরকম হবে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর পুচকু তো সকালবেলা উঠে ওর সাথে একদম ব্রাশ নিয়ে, সকালবেলা উঠলেই ও ব্রাশ মানে ওর সব মানে যাকেই পাবে সকালবেলা উঠে তার কাছেই ব্রাশ চাই, ব্রাশ দেয়। এটা একটা গুড হ্যাবিট হয়ে গেছে আর কি ওর মধ্যে। আর এটা ক্রেডিট যাচ্ছে ওর মার কাছে, মানে ঋতুর কাছে। অনেক বাচ্চা কাচ্চা গেছে আমি দেখি আমার আশেপাশে যে করতে চায় না, তো এটা আবার ওর দেখলাম যে না সকালবেলা হলেই ওইটা লাগবে। আর সবার দেখে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে বাচ্চারা দেখে যেমনটাই দেখে তেমনটাই শেখে। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো, সকালবেলা বেশি বক বক করতে ভালো লাগছে আমার, উঠতে আস্তে আস্তে সকালবেলা আমার উঠতে ইচ্ছা করছে না, এতটা অলসতা চলে আসছে আমার মধ্যে, না এই শীতের দিনে স্পেশালি। তুমি কি করো কি করো কি করো কি করো বুঝছো বাবা? আজকে তোমার কি বার্থডে? ও, কি কাটবা তুমি আজকে? কেক কেক কাটবা মা? কেক কাটবা? দেখি উঠুক তো, দিয়ে দে বাবা। পাপান হ্যাঁ হয়েছে, দাঁত দেখা হয়েছে। সকাল সকাল এদিকে পুচকু ব্রাশ করছে, একটুখানি পাড়া ঘুরছে, কারণ এর এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে একটুখানি রাস্তায় হাঁটা, ব্রাশ করা। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সকালের খাবার, রুটি আর হচ্ছে তার সাথে চা। তো ছেলে তো দুদিন ধরে কিছু খেতেই যাচ্ছে না, তো শরীরটা একটু ভালো না তোমরা জানোই। তো ঠিক আছে, সবসময় আর শরীর ভালো না কি বলবো, কারণ শরীর যেহেতু আছে, ভালো খারাপ এগুলোর মধ্যে দিয়ে বন্ধুরা। এই যে এইখানে বসে বসে এখন কি করতেছো তুমি? হ্যাঁ গো, হ্যাঁ তো সেটাই তো বলতেছি, কবে থেকে বলতেছি। দেখো বন্ধুরা, আমার ছেলের জুতা নাই এখন। নর্মাল যেগুলো বাড়িতে পরে খেলতো সেগুলো হচ্ছে যে বেল্ট লাগা, ওগুলো ছিঁড়ে গেছে। এখন শু জুতোগুলো পরে বেরোতেছে। আমি বলতেছি 2 দিন ধরে যে জুতা নাই, ছেলেটা জুতা এনে দাও। এই যে আমার কথাই শোনে না। তোমাকে যে বলি আমি, তুমি লিখে দাও আমাকে, লিখে না দিলে মনে থাকবে। লিখে না দিলে মনে থাকবে না তো তোমার। তুমি যাও, বাজার যাও। কোথায়? ছেলের জুতো অনলাইন থেকেই নিবো, দাঁড়াও দেখো একজন আমি পছন্দ করলাম। অনলাইন থেকে আসতে তো অনেক সময় লাগবে, সময় কয়েকদিন লাগবে। এইটা এটা আর কি বাড়িতে পড়তে পারবে? শু এখন তো পড়তে কি আর বাইরেই তো খেলে, ওটাই তো শু পরে খেলবে। দেবো এটা অর্ডার। আমি বাবা কত গো এটার দাম? এটা নাইকির। না 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 না, দরকার নেই এখনই, এত দামি জুতো পরানোর দরকার নেই ওকে। এটা আমি পছন্দ করলাম। পছন্দ করছো পরে পরায়ও। তুমি আপাতত বাজারে যেগুলো জুতো আছে ওগুলো আনো। এখন ছোট, ও নাইকি ঠাইকি এখন বোঝে না, যখন বড় হবে তখন অবশ্যই ফ্যাশন করবে, তখন জুতার আলাদা দাম, বুঝলা? হ্যাঁ, বাজার থেকে জুতো আনো। না না, এটা তো অর্ডার দিবি। দেখো বন্ধুরা, 2000 টাকার জুতো কত সুন্দর লাগতেছে এই জুতোটা, শুটা। তুমি, আমার মাথা এগুলো কাজ করে না গো, তুমি করো, কি করবা, আমি গেলাম। তো কি পড়বে তো 2 বছর পড়বে, তারপরে আবার এটা সেটা থাকবে না পায়ের মধ্যেই। পায়ে যেটা পড়তে হয় না, পায়ে যেটা থাকে ওইটা সব থেকে বেশি ভালো পড়তে হয়। পায়ের জিনিসটাই বেশি ভালো লাগে।
তো এটা নিয়ে এখন অনেক হবে কাহিনী, কারণ ও হচ্ছে দেখো আমার হচ্ছে কি আমার শ্যুটা বেসিক্যালি আমার খুব ভালো মানে পছন্দের, আমি যেটা আমার যেটা ভালো লাগে আমি সেটাই পড়ি। আর তো আমার ছেলেকেও যেটা মানে আমার ভালো লাগবে সেটাই পড়াবো। সে যখন ও বড় হবে তখন হয়তো ওর কিছু পছন্দ নিজস্ব থাকতে পারে, কিন্তু ও যতদিন না বড় হচ্ছে নিজের ভালোটা নিজে বুঝতে পারছে না, ততদিন আমার ভালোতেই চলবে। কি যে এত চিন্তিত লাগতেছে তোমাকে? 2000 টাকার দামের জুতা কিনো না। আজকে ক্যালেন্ডার দেখলাম, ক্যালেন্ডার তো না পঞ্জিকা নিয়ে বসতে হবে আর ভালো করে। বা ঘুরতেছে ওর ঠাকুরদার সঙ্গে পুরো ঘুরতেছে ও সাইকেলে। আমি বাইকে কতক্ষণ ঘোরালাম, ওর হলোই না, হিস হিস করতেছে। আমি দেখো কতক্ষণ ঘুরাইলাম, কিন্তু দেখো ওর অভ্যাসটা কিন্তু খারাপ হয়ে যেতেছে এইভাবে। আর এটা লাই দিতেছো তুমি। এইদিকে হচ্ছে উঠানটা ঝাড় দিচ্ছি। আসলে কি বলতো, সকাল আর সন্ধেবেলা উঠান ঝাড় না দিলে না ভাল লাগে না। সকালবেলা যেরকম বাসি উঠান ঝাড় না দিলে ভাল লাগে না, সেরকম সন্ধ্যের আগে সন্ধেবাতি দেওয়ার আগে দেখবি উঠানটা ঝাড় না দিলে ভাল লাগে না। তো এদিকে আমি ঘর টর সমস্ত কিছু ইসে করে নিয়ে মানে ঝাড় দিলাম, আমাদের ঘর, রান্নাঘর ঠর এই সমস্ত কিছু পাকা ঘর টরগুলো ঝাড় দিয়ে তারপরে ভাবলাম যে না উঠানটাও ঝাড় দিয়ে দিই। তো ওর বাবা একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে যে এখানে ছাড়লো ওকে। তো এদিকে আমি উঠান ঝাড় দিতেছি, আর ঝাড় দিতে দিতে ওর এই জুতোগুলো পেয়েছে। এখন এই জুতোগুলো ছাড়াও কিছুতেই বুঝবে না, এই জুতোগুলোই পরবে। আর আসলে কয়দিন ধরে এই জুতোগুলো পরছে, তো তার জন্য এই জুতোগুলোর প্রতি ওর মায়া হয়ে গেছে। দেখো আমার বাচ্চা দেখো, এগুলা জুতা পরবে, ও জুতা পরবে এখন, এগুলা জুতা পরবে না। বসো বসো বসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ো 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 রে বাবা, পড়ো, যেটা ভালো লাগে সেটাই পড়ো। এটা পরবা না কেন? এটা ভালো, সুন্দর জুতা, নতুন জুতা। না না, পড়ো পড়ো। কি ওইটাও পড়াবো, দাঁড়াও, আগে এটা পড়ো তারপরে পড়াচ্ছি। হ্যাঁ ওইটা পড়াবো, একটু বসো, দাঁড়াও। বাবা এই জুতাগুলো এনে দিছে, নতুন জুতাগুলো ও কিছুতেই পরবে না। 2 দিন এই যে এই জুতাগুলো পরছে, এখন এই জুতাগুলাই ওকে লাগবে। তখন ঘুম থেকে ওঠার পরে এগুলো পরেছি, বলে কি মাম্মা এগুলো না, অন্য 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 জুতা, তার মানে এইটা দাও ওকে, এটা ভালো না। এদিকে দেখো ভিড়া দেওয়া হয়েছে। শীতের দিনে প্রায় প্রত্যেকের বাড়ির সামনে, বাড়ির পেছনে এরকম একটা ভিড়া দেওয়া হয় আগুন পোয়ানোর জন্য। তো এইখানে যে আমাদের বাড়ির যে জঙ্গলগুলো আছে আর কি, চারপাশে আর কি, যেগুলো জমা করে রাখছে, তো ওগুলো নিয়ে এসে এখানে একটা ভিড়া দেওয়া হলো, রাত্রিবেলা জ্বালানো হবে। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, এই যে সন্ধ্যা হয়ে গেছে। চলো এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিই আমি। ওর বাবা সেদিনকে বাজারে গেছিল, তখনই ও মুখ দিয়ে বলে দিয়েছে পাপা বেলুন। তোর বাবা ওর জন্য বেলুন নিয়ে আসছে। তো কালকে একটা দিছিলাম, এই যে আজকে একটা দিলাম। যখন একদম খুব অত্যাচার করে তখনই একটু দেওয়া হয়। বাবা হয়েছে তো, ফুলানো হয়েছে, তুমি খেলো। এখন ও ফুলাচ্ছে, দেখো। বাবা বেলুন কোথায়? বাবা এইটা, তুমি আমাকে মামাম ডাকো তো, বলো আই লাভ ইউ আলুবু। একটু বই পড়ো তো বাবা, বলো এ বি। মুখে দেয় না, শোনো, মুখে দেওয়া যায় না মাম্মাম, মুখে দেওয়া যায় না বাবা। এই যে সবাই অফ দিবে মুখে দিলে, বাবা মুখে দিলে অফ দিবে। ওরে বাবা, ওরে বাবা, তুমি ফুলাইছো। রাত্রি 8টার মতো, 8টা না 7:30টার মতো
তো এইদিকে দেখো আতপ চাল আর আটা একটুখানি মিক্সড করে নিলাম। এই যে লঙ্কাগুলো আছে এগুলোর বড়া করব, কালকে রাত্রে করেছিলাম আর আজকে 2টা আছে, তো 2টা 4 ফালা করে নিলাম, নাহলে তো 4 জনের হবে না। তো সেই জন্য এই যে একটুখানি ভাপিয়ে নিয়েছি আমি, আমার কাছে নাহলে যে কড়কড়া হয় না, ওগুলো তো ডোবা তেলে করে দোকানেরগুলো, তো সেই জন্য একটুখানি মাঝখান দিয়ে কেটে তারপরে যে 4 ফালা করে করব, বড়া করব। আর দুপুরের ডাল আছে, তার সাথে এই যে পাঁপড় ভাজা, আর মা ওদিকে ভাত আর আলু সিদ্ধ করলো। তো এই দিয়ে হচ্ছে খাওয়া। তো চলো, প্রথমে ভাবলাম যে থাক আগে করবো না, আগে ছেলেকে নিয়ে আসি, পরে দেখি যে না এখন তো কান্না করতেছে না, চুপচাপ আছে, তো ভাবলাম তাহলে ভাইজেই নেই, এটাই সুযোগ, তাহলে পরে একবার লেপের নিচে ঢুকলে না এই ঠান্ডার দিন আর বেরোতে ইচ্ছা করে না। চলো এই দেখো বড়াগুলো বেশ লাগছে দেখতে, তাই না বলো? এই দেখো, তো বড়া আমার একদম ভাজা কমপ্লিট। এখন বড়াগুলো নামিয়ে 2টো করে পাঁপড় ভাজবো, ব্যাস। ডাল, বড়া, পাঁপড় ভাজা, এই দিয়ে রাতের খাবার, তার সাথে তো আলু সিদ্ধ আছেই, এই খাবার দিয়েই হয়ে যাবে, তাই না বলো? আর রাতের বেলায় ঠান্ডা দিনে না বেশি কিছু করতে ইচ্ছে করে না, এগুলোই ভালো লাগে। তো চলো বড়াগুলো নামিয়ে নিই। কালকের থেকে আজকের বড়াগুলো বেশি কড়কড়া হয়েছে, কালকেরগুলো একদম দিয়েছিলাম না, মানে বড় বড় দিয়েছিলাম, ওই জন্য অতটা টেস্ট হয়নি। পঞ্জিকা দেখে এই দিনটা ঠিক করা হলো বন্ধুরা। জন্মে ক্ষত্রিয় বর্ণ, ধনুরাশি, নরগণ, অষ্টোত্তরী, এই সমস্ত কিছু আর কি। তো এটা বারটা হচ্ছে বুধবার, তো বারটা খুবই ভালো। আর যে রাশিগুলোর মধ্যে যেগুলো যেগুলো আর কি পড়া দরকার সমস্ত কিছুই ঠিকঠাক আছে, খালি ডেটটা তোমাদের বললাম না। তো এই দিনেই নতুন সদস্যকে আমাদের আনার কথা আর কি। তো দেখা যাক এখন কি হয়, সমস্ত কিছু যেহেতু ভালোভাবেই হচ্ছে। আর এই ধনুরাশি কিন্তু আমার ছেলেরও ধনুরাশি, আমারও ধনুরাশি, আর যে